থানচি থেকে বড় মদক, তারপর নৌকায় যেতে হয় আরও উপরে। আন্ধারমানিক পৌঁছাতেই জানা গেল প্রতি বছর চলা নীরব খাদ্য সংকটের কারণে দেশ ছেড়ে মিয়ানমারে পাড়ি জমাচ্ছে পাহাড়ের মানুষ। আন্ধারমানিক থেকে শঙ্খ নদীর দুর্গম পথ পেরিয়ে লিকড়েপাড়া, সমতল থেকে প্রায় ২৬০০ ফুট উপরের এক জনপদ। লিকড়ের ম্রোপাড়ায় তখন সন্ধ্যার অন্ধকার নামছে। চোখে মুখে সারাদিনে ক্লান্তি নিয়ে গ্রামবাসী ছুটে এসেছেন পাহাড়ের অন্ধকারে চাপা পড়া তাদের কষ্টের কথা জানাতে, প্রতিবেশীদের দেশ ত্যাগের কথা জানাতে। খাদ্য অভাব, শুধু খাদ্য অভাব কারণে 10টি পরিবার চলে গেছে, 10টি বুড়ো পাড়ারে অনেক চলে গেছে। তারা বলছেন পাহাড়ের এই দুর্গম জনপদ তাদের কাছে দেশের ভেতরে আরেক দেশ। ধান চালের সাহায্য কিংবা একটি নতুন ঘরের লোভে তাদের প্রায় ১০০ পরিবারের ৫০০ মানুষ দেশ ছাড়লেও এখানেই তাদের বাপদাদার নারী পোতা। মরণলেও আমার থাকবো, বাঁচলেও এখানে থাকবো। তাই আমার বাংলাদেশি এই কারণে আমার এখানে চোখে পানি পরে ও থাকছে। রাতের অন্ধকার পিছনে ফেলে এবার আরও দুর্গমে ওয়ানুয়ে পাড়া। গেল বছর যে পাড়া থেকে চলে গেছে 5টি পরিবার। এলাকা লোকজন আর ৩-৪ বছরে সম্পূর্ণ বার্মা এদেরকে চলে যাব, এই ধরনের একটা প্রস্তাব আছে, প্রস্তুতি আছে। এবারে যাত্রা আবারও বড় মদক। দেশত্যাগী মানুষগুলো কোথায় আছেন, কেমন আছেন সেটা নিজের চোখে দেখে এসেছেন এই মানুষটি। এই বাংলাদেশ থেকে যারা গেছে ওখানে 50টার পরিবার মতো, সম্পূর্ণ এই আমাদের এলাকা থেকে। তো আমি গিয়ে দেখি ওখানে মোটামুটি ঘরগুলো কাতের, খুব সুন্দর করে ঘরটা সাজিয়ে দেয়। আবার ওখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং পরার পোশাক, তারপরে তেল, ডাল, আরো বিভিন্ন কিছু ওখানে সরকার থেকে দেয়। পাহাড়ের জুম চাষ মানে এক অনিশ্চিত অপেক্ষা। কোনো বছর আনন্দের হাসি, আবার কোনো বছর এক বুক হতাশা। এই হতাশার মানে হলো কচু, ঘেঁচু কিংবা জংলি আলু খেয়ে বেঁচে থাকার সংগ্রাম, যার খবর সরকারের কানে পৌঁছায় খুবই কম। হোসেন সোহেল, ৭১, লিকড়েপাড়া, বড় মদক, থানচি, বান্দরবান।